তারা ছিল বাংলাদেশের স্বাধীনতার ষড়যন্ত্রকারী। আমাদের কি পরিমাণে যে দুর্ভাগ্য যে তাদেরকে আমাদের জাতীয় ইলেকশনে দেখতে হচ্ছে, তাদেরকে আমাদের ডাকসুতে দেখতে হচ্ছে। এটা বাংলাদেশের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জা। এখানে আমাদের যে নারী নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের যে নারী বোনেরা রয়েছে, তাদের ফেসবুক আইডিতে কি পরিমাণ যে নোংরামি করে এই বটরা। এই বটদের পিতা কারা সেটা সবাই জানে। এই বট পিতা বট জনক কে সবাই জানে। কিছু হলেই মামলা করার ভয় দেখায়, এটাও আপনারা জানেন কে মামলা করার ভয় দেখায়। সাম্প্রতিক একটা ঘটনা ঘটেছে জগন্নাথ হলে, সেখান থেকেও তারা বলেছে মামলা করার ভয় দেখিয়েছে। মুখে মুখে শোনা কথা, হাস্যকর। এসব ডাকসুকে তারা একটা মকারির জায়গা তৈরি করে দিয়েছে। এই সর্বমিত্র চাকমা আজকে কি করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফিল্ডে কিছু শিশু খেলতে গিয়েছিল, তাদেরকে লাঠি নিয়ে কান ধরিয়ে উদ্বাস করাচ্ছে। কোন ধরনের ব্যাপার? চীনের দুঃখ ওহামা নদী, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর দুঃখ সর্বমিত্র চাকমা। এই পাবলিক নিজের হলে যায় না, সে কোথায় থাকে? আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী যে তার নিজ হলেই থাকার একটা অধিকার রাখে, কিন্তু সর্বমিত্র চাকমা কোথায় থাকে? সে সূর্যসেন হলে সে কোন অধিকারে থাকে, কোন আইন বলে থাকে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এটার একটা চাচ্ছি আর কি, সদুত্তর চাচ্ছি। আর কিছু কথা, এই যে বড়গুনা 2 আসনের যে জামাত থেকে যে মনোনয়ন পেয়েছে জাতীয় ইলেকশনে, কি জানি নাম ওনার, শামীম আহসান, ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে বলেছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু হলো মাদকের আখড়া, এবং বাকি কথাটা মুখে নিতে চাই না। আমি বাকি কথাটা মুখে নিয়ে আমি আমার নারী শিক্ষার্থীদের, আমার মা বোনদের হেয় প্রতিপন্ন করতে চাই না।